গম্ভীরকে জেলে পাঠানোর দাবিতে উত্তাল সোশ্যাল মিডিয়া। ঘরের মাঠে শনিবারে দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে কেকেআর। তার আগে বিস্তৃত বিতর্কে জড়িয়ে পড়লেন কেকেআরের অধিনায়ক গৌতম গম্ভীর। ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া তাকে জেলে পড়ার দাবিতে উত্তাল হয়ে উঠেছে। জাতীয় পতাকার তেরেঙ্গার ভুল অর্থ টুইটারে পোস্ট করায় তার বিরুদ্ধে এমন অভিযোগ আনা হয়। দেশদ্রোহীদের বিরুদ্ধে এক হাত নিয়ে বৃহস্পতিবার টুইটে বলেছিলেন, দেশদ্রোহীরা এটা ভুলে গিয়েছে আমাদের জাতীয় পতাকার অর্থ। গেরুয়া হলো আমাদের রাগের আগুন, সাদা জিহাদিদের আচ্ছাদন, সবুজ সন্ত্রাসীদের প্রতি ঘৃণার প্রতীক। গোলমালটা এখানেই। ভারতের জাতীয় পতাকা ত্রিবর্ণের অর্থ ব্যাখ্যা হয়েছিল দেশের প্রথম রাষ্ট্রপতি দার্শনিক সর্বপল্লী রাধাকৃষ্ণের দ্বারা। সেই ব্যাখ্যা অনুযায়ী গেরুয়া ত্যাগের, সাদা সত্যের এবং সবুজ আমাদের দেশের কৃষি জীবিকার বা পরিবেশের সঙ্গে মানুষের সম্পর্কের প্রতীক। কিন্তু ঠিক কেন এই অর্থের বদল ঘটালেন গম্ভীর, সেটা স্পষ্ট হতে পারে তার অন্য টুইট থেকে। কেকেআর কাপ্তান একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে লেখেন, কাশ্মীরের ধস্তত্রস্ত পরিস্থিতিতে গালিগালাজ করা হচ্ছে আমাদের সেনা জওয়ানদের। ওখানকার লোকেরাও উত্তেজিত হয়ে পড়েছেন। সেই ভিডিও সত্যতা নিরূপণ না করা গেলেও দেখা যাচ্ছে একদল সেনা জওয়ানকে রীতিমতো মারধর করছে স্থানীয় মানুষ। সেই ভিডিও আবার পোস্ট করা হয়েছে সর্বভারতীয় এক ইংরেজ ওয়েবসাইটে। সেই প্রেক্ষিতেই নিজের ক্রোধের উগরে দিয়েছেন কেকেআর দলনেতা। তেরেঙ্গার অর্থ বদলে যেতেই এবার তার বিরুদ্ধে প্রতিবাদ উঠল খোদ সোশ্যাল মিডিয়াতেই। প্রশান্ত কুমার রায় নামে একজন টুইটার ব্যবহারকারী লেখেন, তেরেঙ্গাকে একটা আচ্ছাদন এবং ঘৃণার প্রতীক বলার জন্য গম্ভীরের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হতে পারে। সাংবাদিক সাগরিক ঘোষও সরব গম্ভীরের টুইটারের জন্য। যদি কাউকে দেশদ্রোহিতার অভিযোগে জেলে পড়তে হয় তাহলে গম্ভীরকেই পড়া উচিত। জাতীয় পতাকা কখনো আচ্ছাদন হতে পারে না। অপর এক সাংবাদিক রানা আয়ুবের আবার খোঁচা, মহাশয়, আপনার দলের মালিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ উঠেছিল, নির্বুদ্ধিতার সীমা থাকা উচিত। হরিশ আন্নামালাই নামে অন্য এক টুইটার ব্যবহারকারী আবার সরাসরি গম্ভীরকে জঙ্গি হিসাবে উল্লেখ করেছেন। গম্ভীরকে